জেলা দিনী তালিমি বোর্ডে বৃত্তি পরীক্ষা পুরস্কার প্রদান কর্মসূচি অনুষ্ঠিত লালা কাছেমুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে। হাইলাকান্দি জেলা জমিয়ত উলামা হিন্দের উদ্যোগে এবং জেলা দিনী তালিমি বোর্ডের ব্যবস্থাপনায় 2023-24 সালে সবাহি মক্তবে জেলা ভিত্তিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত লালায়। হাইলাকান্দি জেলার লালা কাছেমুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে শনিবার জেলার সবাহি মক্তবের শিক্ষার্থীদের অগ্রগতি পর্যালোচনা নিয়ে এক অনুষ্ঠান উপস্থিত ছিলেন আসাম তানজিম মাদারিসে কৌমিয়া ও রাজ্যিক দিনী তালিমি বোর্ডের সম্পাদক মৌলানা আব্দুল কাদির। এদিন তিনি জেলা সবাহি মক্তবের শিক্ষার উন্নয়নে গুরুত্ব আরোপ করে উহার অগ্রগতি এগিয়ে নিয়ে মক্তব শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। আর রাজ্যের মধ্যে হাইলাকান্দিতে সবাহি মক্তবের শিক্ষার ঢালাও প্রশংসা করেন। এতে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা জমিয়তের সভাপতি মৌলানা তাজউদ্দিন লস্কর আজাদ, দিনী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মৌলানা মনির উদ্দিন সহ বিশিষ্টরা। এদিনের অনুষ্ঠানে জেলা 33টি আঞ্চলিক জমিয়তের মধ্যে 750টি মক্তবে 375 জন তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। তার মধ্যে এবার যুগ্মভাবে জেলার টপার হয়েছেন মিনারা বেগম লস্কর এবং সাহিনা আক্তার চৌধুরীর। এই সর্বোচ্চ নম্বর প্রাপ্তদেরকে সেলাই মেশিন এবং তাদের শিক্ষকদেরকে সাইকেল প্রদান করা হয়। এতে তৃতীয় শ্রেণীতে প্রথম বিভাগে 42 জন, দ্বিতীয় বিভাগে 95 জন, তৃতীয় বিভাগে 85 জন বৃত্তি লাভ করেছেন। চতুর্থ শ্রেণীর 265 জনের মধ্যে প্রথম বিভাগে 12 জন, দ্বিতীয় বিভাগে 52 জন, তৃতীয় বিভাগে 32 জন বৃত্তি লাভ করেছেন। এদিন তাদের হাতে বৃত্তির অর্থ সহ প্রশংসাপত্র তুলে দেওয়ার কর্মসূচির শুভারম্ভ করেন রাজ্যিক মৌলানা আব্দুল কাদির। এদিকে এদিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সম্পাদক মৌলানা আলী হোসেন, ফখরুজ্জামান চৌধুরী, মাস্টার লুৎফুর রহমান লস্কর, মৌলানা নসির আহমেদ, মৌলানা আশরাফ আলী নাজিমউদ্দিন, মুফতি জামাল উদ্দিন প্রমুখ। এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন মৌলানা আলী হোসেন। রাজ্যের তরফ থেকে বিভিন্ন জেলায় ম্যানেজার দেওয়া আছে, সেই কথাটা জানি না কিভাবে ওরা কাছে মিছিল প্রদর্শন করেছে, সেরকম পদ্ধতি আমাদের কাছে নেই। রাজ্যের কাছে 11 জন অর্গানাইজার আছে, আর সাংগঠনিক জেলা আমাদের 45 ডিস্ট্রিক্ট আমাদের সাংগঠনিক লোক আমাদের কাছে 11 জন। সে 11 জন লোকের কাজে পরিধি হলো সমস্ত আসাম, মাঝে মধ্যে আমাদেরকে আসামের বাইরে নর্থ বেঙ্গল, কোচবিহার, ডিমাপুর, এখানেও আমাদের পাঠাতে হয় বিভিন্ন সময়। সেই হিসাবে জেলাভিত্তিক কোনো অর্গানাইজার দেওয়া আমাদের পক্ষে বিগত দিনেও ছিল না, আজকেও আমাদের পক্ষে সম্ভব। কাজের টাকা যা হাইলাকান্দি জেলাওয়ালারা নিজেদের যদি বঞ্চিত অপমানিত বলেন। আমি আজকের থেকে 4 দিন আগে ডিব্রুগড় জেলায় ছিলাম, ওইটির বৈঠক ছিল, সেখানে যেটা কারগুজারি নেওয়া হয়েছে 180টা মসজিদের মধ্যে 56টা মসজিদের মক্তব আছে, বাকিগুলো এবং দিনী তালিমি বোর্ডকে হাইলাকান্দিতে কাজ করা হবে, এটা ডিব্রুগড়ে 180টা মসজিদের মধ্যে 56টা 56 মসজিদে সাথে মক্তব আছে, বাকিগুলোতে মক্তব নেই। মুসলমান কিন্তু ওখানে হয়েছে। ব্রহ্মপুত্র বেলুন চর এলাকায় যারা সফর করেছে, দূরের থেকে না, ভিডিওতে না, টিভিতে না, যারা সশরীরে সেই সমস্ত এলাকা সফর করেছেন, তারা নিশ্চয় দেখেছেন সেই পরিস্থিতি, সেই পরিবেশ। 18-20 বছরের বয়সের ছেলে, তাকে যদি জিজ্ঞেস করেন কলিমা বলো, প্রথম কলিমা কোন রকম বলতে পারলে দ্বিতীয় কলিমা বলতে পারবে। আমরা দেখেছি গুয়াহাটি কটন কলেজে আজকে থেকে 20 বছর আগে 89% নিয়ে গুয়াহাটি কটন কলেজে অ্যাডমিশন পেয়েছে। মরকজুল মারিফ থেকে তাকে শিক্ষা বৃত্তি দেওয়া হয়। আমরা যখন রোজাকারার মজলিসে বসেছি, দ্বিতীয় কলিমা বলতে পারি। এইরকম জায়গা আজই আসামে রয়েছে। সেজন্য যারা অর্গানাইজার আমাদের আছেন, সেই অর্গানাইজার এবং আমরা নিজে বৎসরের 8 মাস 9 মাস সেই সমস্ত এলাকা আমাদেরকে কাটাতে হয়। আর সেই সমস্ত এলাকা ওইরকম না, নিচে দামি টাইলস, উপরে সুন্দর রং মাখা থাকা এলাকায় আমরা ঘুরি না। সেই সমস্ত এলাকায় ঘোরা চলাফেরার পদ্ধতি হলো, আপনারা ছোটবেলা বা আগের দিনে মানুষের পুঁতি করতো, ঘোড়ায় চড়িয়া মন্দ হাঁটিয়া চলি, ওইরকম অবস্থা। আজকের থেকে 6 মাস আগে আমি ধুবড়ির একটা এলাকায় গিয়েছিলাম, আগে গিয়েছি সেখানে। প্রথম সেখানে যখন গিয়েছিলাম, তানজিমে মাদারিসে কৌমিয়ার তরফ থেকে সেখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। 22টা গ্রামের একটা চরের অঞ্চল, সেখানে কোনো দিনী প্রতিষ্ঠান নাই। ছোট ছোট ঝুপড়ি ঘরের মধ্যে একটা নাম দেওয়া আছে, কিছু মক্তব আছে। সেখানে একটা মাদ্রাসা তৈরি মানে প্রতিষ্ঠা করার
জন্য আমি এবং আমার দুজন সহকর্মী আমরা যখন গিয়েছিলাম, সফরটা ছিল আমাদের মোটর সাইকেলে। মানুষটা আমার বসা ছিল মোটর সাইকেলে, তার দোকান কিন্তু ছিল বালির মধ্যে। কারণ 1 ফুট জায়গা মোটর সাইকেল সোজা চলে না, বালির মধ্যে এদিক থেকে সেদিক করতে। এই সমস্ত এলাকা আপনাদের দুয়ার করতে আলহামদুলিল্লাহ আজকে এতটুকু হয়েছে যে মানুষ মক্তব শিক্ষা বললে কিছু একটা বুঝে। আজকের থেকে 24 বছর আগে প্রথম রাজ্যিকের অর্গানাইজাররা যখন সে সমস্ত এলাকায় মক্তব গঠন করতে গিয়েছেন, মক্তবকে উন্নত করার জন্য হাইলাকান্দিতে তো ফিকির চলছে মক্তবের বাচ্চাদের লেখাপড়া কি করে ভালো হবে। ভাই বলেছেন যে মক্তব তাদের আদায় হয় না, সেগুলো নিয়ে সেখানে মেহনত চলছে, মক্তব সেখানে হবে কিনা। মক্তব করতে যখন গিয়েছেন আমাদের অর্গানাইজার, আমরা গিয়েছি, উঠে জিজ্ঞাসা করে, হুজুর আমার ছেলেরা মক্তবে পড়তে দিব সকালবেলা, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ মসজিদে দাঁড়িয়ে বলছি এক সত্য মিথ্যা। জিজ্ঞেস করলাম কারণ, বলছে আমার বাচ্চা তো সকালবেলা প্রতিদিন নদীতে মাছ ধরতে যায়, 200, 250, 300, 100 টাকার মাছ নিয়ে আসে, বাচ্চা 2 ঘন্টা মসজিদে মক্তবে পড়তে যাবে, আপনি কি দিবেন? সেই সমস্ত এলাকা আলহামদুলিল্লাহ 20 বছরের একটানা অবিরত মেহনত এবং আপনাদের সবার দোয়ার বরকতে আজকে একটা পরিবেশ তৈরি হয়েছে, মানুষ অন্তত মক্তবকে বুঝে